শুরু করবো, কিন্তু আমাদের যেহেতু লাইভে যাবে আমরা একটু অপেক্ষা করি, একটু ধৈর্য ধারণ করি আমরা তখন। আরামসে হত্যার বিচারে মানববন্ধন গোপালগঞ্জ পৌর পার্কে এই মুহূর্তে ন্যায় বিচার ও নিরাপত্তা সমাজ গঠনের দাবিতে আয়োজিত এই কর্মসূচি গোপালগঞ্জ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আজকে গোপালগঞ্জ পৌরসভা পৌর পার্কে অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে সকল স্তরের মানুষ উপস্থিত হয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা আমাদের তোমার ফেসবুকটা উঁচু করো, তুমি তোমার পিছে দেখা যায় না তো। তোলো তোলো, এই ফেসবুকটা তুলো, এই তুমি উপরে তোলো, সোজা করে রাখো। আমরা জানি যে এইভাবে রাখো। এই মানববন্ধনটি আজ সারা দেশে সংগঠন এবং সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করছে। তারা তাদের প্রতিবাদের ভাষা, তাদের ক্ষোভ এই মানববন্ধনের মাধ্যমে প্রকাশ করছে যে বিচারহীনতার মধ্য দিয়ে বর্তমান সমাজ ব্যবস্থা চলছে, তার প্রতিবাদ করার জন্য সাধারণ মানুষ আজ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সাধারণ ব্যানারে তারা মানববন্ধন করছে। কাউকে কিছু বলার সুযোগ দিলে হয়তো সেই একই কথাই বলবে, বা আমরা যে প্রত্যাশা করছি সেই প্রত্যাশা আমাদের সকলের। তো আমাদের মধ্য থেকে যারা আসলে মানববন্ধনে অংশগ্রহণ করে কিছু বলতে চায়, আমি রাবিকে অনুরোধ করবো যে যারা উপস্থিত হয়েছে তাদের মধ্য থেকে যারা বক্তব্য দিতে চায় খুব সংক্ষেপে আমাদের স্বেচ্ছাসেবী এবং মানবিক মানুষ হিসেবে যারা কাজ করে যায় সমাজের জন্য, বিভিন্ন প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সত্য ন্যায়ের পক্ষে কাজ করা, অগত হয়ে যারা কাজ করে থাকে তাদের মধ্যে একজন আমাদের আব্দুল্লাহ, তাকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসলে এটা শুভ বিকাল বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে এখন, কেননা আমরা আজকে দাঁড়িয়েছি কি পরিমাণে নারী ও শিশু প্রতি সহিংসতা চলছে, নৃশংসতা চলছে। আমরা বলি, আমরা আগে মাঝারটা সময় শুনতাম যে নারীদের পোশাকের দোষ, কিন্তু এই বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অহরহ 4 বছর 5 বছরের শিশুরা নির্যাতিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। তাদেরও কি পোশাকের দোষ? তাদের শরীরে কিভাবে যৌনতার গন্ধ আসে? এই বিষয়টা আমি বলছি না। আমাদের এই যে সামাজিক